আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু না। জামায়াতের আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, "আমরা ফিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে বন্দী হওয়ার জন্য নয়। আমরা কারো দিকে লাল চোখে তাকাবো না। আমাদের দিকে কেউ লাল চোখে তাকালে সেটাও আমরা বরদাস্ত করব না। আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা সমমর্যাদার ভিত্তিতে বৈদেশিক সম্পর্ক রাখতে চাই।" সকাল শুক্রবার সকাল 10:30টায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী তাদের 15.5 বছরে 26 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দেশের জাতীয় বাজেটের 5 গুণ। আওয়ামী লীগ তাদের আমলে জামায়াতের নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, বাড়িঘর ও দলীয় অফিস লুটপাট করে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুধু জামায়াত নয়, দেশপ্রেমিক প্রতিটি দল ও সাধারণ মানুষের উপরও এমন নির্যাতন করেছে। তারা জামায়াতের নিবন্ধন বাতিল করেছে, জামায়াতকে নিষিদ্ধ করেছে, দেশের হাজার হাজার আলেম ওলামাকে হ্যান্ডকাপ পরিয়ে টেনে হিঁচড়ে জেলে নিয়ে গেছে, বিনা বিচারে হত্যা করেছে। তিনি বলেন, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ যাকে চেয়ে সম্মান দেন। আবার প্রয়োজনে ইউক্রেনের গণভবনে সেদিন কান্না হয়েছিল, কিন্তু সেই খাবার গণভবনে সেদিন রান্না হয়েছিল, কিন্তু সেই খাবার তাদের কপালে লেখা ছিল না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনের নামে তিনবার তাণ্ডব চালিয়েছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না। যারা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কিসের নির্বাচন? তিনি আরো বলেন, আওয়ামী লীগ এই দেশের 18 কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে তাদের শাসন আমলে অমানসিক নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিল না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে। জামায়াত এই আন্দোলনের সকল শহীদদের বাড়িতে পৌঁছাতে চেষ্টা করেছে, সকল আহতদের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে। তিনি বলেন, যে শিক্ষায় দেশপ্রেম আছে, দেশাত্মবোধ ও মানুষের প্রতি শ্রদ্ধা আছে, নিজেদের সন্তানদের সেই শিক্ষা দিতে হবে। জামায়াত দেশের বেকারদের কর্মীর হাতে পরিণত করবে। জামায়াত ক্ষমতায় গেলে নারীকে গৃহবন্দী নয়, বরং নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে। নারীকে অসম্মান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ডাক্তার শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, আরও আন্তরিকতার সাথে পঙ্গু ও আহতদের পাশে আরও সক্রিয়ভাবে দাঁড়াতে হবে। প্রয়োজনে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, দ্রব্যমূল্য নিশ্চিত করতে হবে। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেশের গর্বিত নাগরিক। আমরা সকলে মিলে মিশে এ দেশ গড়তে চাই, একসাথে বসবাস করতে চাই। মাইনরিটি মেজরিটি শব্দ দেশে আর শুনতে চাই না। দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার। এই সময়ে সরকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে যার যার জায়গায় চলে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারা আমানতের খেয়ানত করেছে, কম বেশি সবাই দেশের মানুষকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আওয়ামী লীগ। গত 15 বছরে তাদের আমলে পট পরিবর্তনের জামায়াতের নেতাকর্মীদের বলেছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আমরা বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চাই।